बाकी सबको देख और उसको देख, एक मिस करवा दिया ना करियर खत्म। उसके बस की नहीं है ये सब। मैं ही तो काम है, मैं ही तो काम है, बहुत बड़ा ही तो काम है कौन इधर? मैं नहीं तो माना ऊपर वाली फाइल नहीं है, ओके, पर ऐसा नहीं कि वो से फाइल नहीं है, ठीक है? वो जरा सब्र करो। कौन बोला कि मेरा स्टाइल नहीं है? मैं नहीं तो कौन बे? बोल 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 बोल, कौन है इधर? मैं नहीं तो कौन? बोल। এই যে গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছে, আমি ভালো আছি। তো চলো, একজন কমেন্ট লিখেছে আমারই কমেন্ট বক্সে, তন্দ্রি তন্দ্রি বানিয়ে দেবো। আচ্ছা, তনির দে, কি ব্যাপার? मैं नहीं तो कौन बे? बोल बोल बोल, मैं नहीं तो कौन बे? है कौन इधर? बोल बोल। তিনার বক্তব্য হচ্ছে, তুমি নিজের জীবনটা ইউটিউবে এসে নষ্ট করেছ। তোর বাপের কি রে? তোর বাপের কি? আমি ইউটিউবে এসে আমার জীবন নষ্ট করি, সুন্দর করি, ঝামাঝামা করি, যা করি করি। তুই কে? তোর বাপের কি? বল। তুমি বেহায়ার মতো কন্ট্রোভার্সি করছো, বেশ করছি। তোর বাপের পেটে পাড়া দিয়ে ঘুরিয়ে দিয়ে বেশ করছি। 100 বার করবো, 1000 বার করবো। তোর বাপের কি? तेरा बाप का क्या जाता है? मैं चाहे ये करूं, मैं चाहे वो करूं, मेरे मर्जी। तेरा बाप का क्या जाता है रे? हाँ, সবাইকে নিয়ে এটা কি খুব ভালো মানসিকতা? এক্সপ্লেন। ইয়েস। ডিংডং যদি গামলা খেলতে পারে, তার স্বামীকে ডিভোর্স না দিয়ে, তার কোলের বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল না করে, তাহলে বলবো এটা আমার সঠিক এক্সপ্লেন। একদম বেশ করি, কন্ট্রোভার্সি করি এবং ক্যাঁতা ক্যাঁত লাথি মেরে করি, বেশ করি। তোর বাপের ক্যা জাতা হে? ইউটিউবে কত রুচিকর বিষয় আছে, আর তুমি অন্যের চ্যানেলের নাম বিক্রি করে সংসার চালাচ্ছ। ইয়েস, চালাচ্ছি। তুই কেন এই নোংরা ভিডিও দেখতে আসছিস? অসভ্য। অতই যখন সভ্য, তোমরা সভ্য ভিডিও দেখো। হরে কৃষ্ণ হরে রাম, তোমার রামকৃষ্ণ টিভি আছে, আমারই ভাই নব ক্যানভাস। রামকৃষ্ণ টিভিতেও তো সারাদিন কীর্তন করে। কজন যাও ওখানে? কজন যাও? কে গেছো? কজন দেখেছো ওর ভিডিওগুলো? নোংরা দেখতে আসো, নোংরা চেটে খেতে আসো, নোংরা জায়গায় চেটে চেটে খাও। বেশি বড় বড় কথা। ঠ্যাং বলে দুটো ঠ্যাং দুই দিকে করে দেবো। এখন আমাদের সেই মা কালীর মতো অস্ত্র নিয়ে ঘুরছি, গ্যাঁচা গ্যাঁচ, খেঁচা খেঁচ করে দেবো। আমার লজ্জা করছে না। তোর যখন লজ্জা করছে তুই দেখছিস কেন? কেন দেখছিস? চোখ এবার গেলে রেখে দেবো যদি দেখেছি। চলো, এটা হচ্ছে আমার চ্যানেলে একটা অসভ্য তুনির দে কমেন্ট করেছে, ঝমনে মুখের মধ্যে ঘষে দেবো। मैं नहीं तो कौन बे? है कौन इधर? मैं नहीं तो कौन? বেশ করব, 100 বার করব, 1000 বার করব। কটা কমেন্ট করেছে আমার চ্যানেল ভিডিওতে? বাহাত্তরটা কমেন্ট। 72টা কমেন্টের মধ্যে প্রায় 69টা কমেন্টই পজিটিভ কমেন্ট। 2-3টে হচ্ছে ওর কুত্তাগুলো এসেছে, ফোকলা। তাহলে এই 69টা কমেন্ট যখন পড়েছে, 69টা লোক অ্যাপ্রিসিয়েট করেছে, তোর কথা শুনবো? নোংরায় ইতর লজ্জা করেনি? আয় আমার কমেন্ট বক্সে, এবারে চিড়ে রেখে দেবো, ফেলে রেখে দেবো একদম। যদি আমি দেখেছি আমার কমেন্ট বক্সে জ্ঞান ঝাড়তে এসেছো, যে একটা 2.5 বছরের বাচ্চা ফেলে রেখে ফষ্টি নষ্টি মাছে, তাকে গিয়ে জ্ঞান দেবে। দেখো, যে ছেলে ফেলে রেখে গেছে, সেই ছেলে কি জুয়েল তৈরি করছে তার বাপ আর ঠাকুমা ঠাকুরদা মিলে। স্কুলে ফার্স্ট হয়েছে, সে যে বয়সে, সেই সব বয়সের বাচ্চাদের সাথেই কম্পিটিশন হয়েছে। নিশ্চয়ই ওকে কম্পিটিশন 4-5 এর বাচ্চাদের সাথে দেয়নি। ওর ম্যাচুরিটি লেভেল যেমন, ওই বয়সেরই বাচ্চাদের সঙ্গে ওর খেলা হচ্ছে। তার ভেতরেও কৃষাণু ফার্স্ট হচ্ছে। এটা আমাদের কাছে সব থেকে বড় খবর, সুখবর, আনন্দের খবর। আর মা
ইন্টু বিন্টু ঘিন্টু খেটে বেড়াচ্ছে নুনটু ল্যাঠা মাছের, সেই সব ভিডিওতে গিয়ে যাও, হাততালি মেরে আসো, অ্যাপ্রিসিয়েট করে আসো, অনেক বড় তাকে উৎসাহ দিয়ে আসো। সে একটা সন্তান, একটা সংসারকে কি করে নোংরামি করে বেড়াচ্ছে। আর এখানে আসতো জ্ঞান মারাতে, জ্ঞান করতে হবে, জ্ঞানের নলাতে জ্ঞান ঢুকিয়ে দেবো। ভদ্রভাবে বলে রাখলাম, বেশি চুলকুনি আমার সঙ্গে করতে আসবে না। শুনতে পেয়েছো? নিশ্চয়ই শুনতে পেয়েছো। আমিও তোমাকে বোঝাতে পেরেছি। এইবার দেখাই কৃষাণুর খেলা, অসাধারণ খেলা। দেখো ভেরি গুড বয় কৃষাণু, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। এই যে ফার্স্ট ফার্স্ট আমাদের কৃষাণু ফার্স্ট, কৃষাণু ফার্স্ট। ইয়ে কি সুন্দর মা, ফষ্টি নষ্টি মারচার ছেলে। দেখো ছেলেকে তৈরি করেছে, দেখো সন্দীপ, সন্দীপ মিত্র চ্যানেলে আছে, সন্দীপ মিত্র চ্যানেলে আছে, সন্দীপ মিত্র চ্যানেলে গিয়ে সবাই দেখো কৃষাণু কিভাবে ফার্স্ট হয়েছে। সোনা বাবা কৃষাণু ফার্স্ট হয়েছে, খুব খুব আনন্দের খবর, অলওয়েজ লাভ ইউ। আর এর মা ফষ্টি নষ্টি মারছে প্রেমিকের সাথে, ইন্টু বিন্টু খেলছে, খাটের তলায়, খাটের ওপরে, বাথরুমে, বারান্দায়, রান্নাঘরে, ডাইনিং রুমে, ছোট ঘরে, মেজো ঘরে, সব ঘরে ঘরে শুয়ে শুয়ে গড়াগড়ি কে কে ইন্টু বিন্টু খেলছে। তার ছেলে, যে ছেলেটাকে 2.5 বছরের ছেলে ফেলে রেখে এসেছে, এই দেখো আবার ছেলের জন্মদিন চলে আসছে, 4 বছরের, 3 বছর প্রায় 3.5 বছরে পড়ে গেল, 3.5 বছর হয়ে যাচ্ছে ছেলের বয়স। সেই ছেলে 2.5 বছরের ছেলে ফেলে রেখে মা প্রেমিকের হাত ধরে পালিয়েছে। সেই ছেলেটাকে বুকে করে, বুকের মধ্যে আগলে রেখে রেখে ঠাকুমা আজকে মানুষ করেছে, শুকনো দুধ খাইয়ে, আর ওই ফোলা দুধ, দুধ ভর্তি বুক নিয়ে গিয়ে মা প্রেমিকের মুখে গুজে দিয়েছে। আর এদিকে ঠাকুমা শুকনো দুধ খাইয়ে 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 সেই নাতিটাকে মানুষ করেছে। দেখো, আর ঠাকুমা, ঠাকুরদা, বাবা, 3 জনার জগৎ হচ্ছে এই দুধের শিশুটা, আর ওইদিকে মায়ের জগৎ হচ্ছে ফোকলার ল্যাঠা মাছটা। তাকে জুতোর বাড়ি মারবো না তো কি চুমু খাবো আর জ্ঞান শুনবো তোমাদের? দেখো সত্যি আমি বলবো, এটা মহামান্য আদালতের দেখা উচিত এবং মহামান্য আদালতের কাছে এগুলো পেশ করা হবে। মা কি করছে আর ছেলেকে কিভাবে এরা মানুষ করছে, তাহলে ছেলের দায়িত্ব কার পাওয়া উচিত, মায়ের না বাবার? জীবনে মা খোঁজ নিতে আসে না, ভ্যালেন্টাইন্স ডে করে মা, মা ভ্যালেন্টাইন্স ডে, মা পুজো, মা মানে পুজো বলতে ঠাকুর দেখা, মা যে রাম মন্দিরে তীর্থ করতে যাওয়া প্রেমিককে নিয়ে মা এইসব করে। আর যখন ভিউয়ার্সরা পাচার মধ্যে গুটিয়ে দেয় তখন বলে শুধু ছেলে আনতে যাব। এই তো আইনি আইনি কাজ চলছে, এই তো আইনি আমরা কিছু এগিয়ে গেছি। আইনের ব্যাপারটা তো তোমাদের সামনে আলোচনা করতে পারবো না, দেখা যাক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই যে আমার ছেলের জন্য এই দেখো কি সুন্দর গেঞ্জিটা কিনেছি, একটার সাথে একটা অফার ছিল, তাই আমি এই অফারে এই গেঞ্জিটা নিয়ে নিয়েছি। এই গেঞ্জিটা হ্যাঁ অফারে একটার সাথে একটা ছিল। হ্যাঁ এই সাইজটা ঠিক হবে না আমার ছেলের? হ্যাঁ হ্যাঁ আমার ছেলের এই সাইজটা ঠিক হয়ে যাবে, এই সাইজটা নিলাম আমার ছেলের জন্যে। এই তো হ্যাঁ এই তো খুব শোনো, আমি তো ওদের বাড়ি থেকে আর পুরোনো জামা কাপড়গুলো আনবো না, লরি নিয়ে যাব, দিলে দেবে না দিলে নাই, তাই আমি এগুলো আগে থেকে কিনে রেখেছি। আমার ছেলে এলেই যাতে কয়েকটা জামা কাপড় থাকার তো দরকার, যাতে অনুভব তো হয় আমি মা, আর আমি আমার বাচ্চাকে নিতে চাই, তোমরাও ফিল নিচ্ছ, তোমাদেরকে তো ফিল করাতে চাই আমি। এই দেখো একটার সাথে একটা অফারে গেঞ্জি নিয়ে নিয়েছি, এটা আমার ছেলে আসার সাথেই পরাবো। জানো তো আমি আমার ছেলের জন্য কিছু খেলনাও এনেছি, কারণ কি পরিস্থিতিতে ছেলেকে আনবো, ওদের বাড়িতে মার দাঙ্গা করে আনতে হবে না ওরা হাসি মুখে দেবে। কারণ প্রথমে আমি প্ল্যান করেছিলাম একজন স্বেচ্ছা মানে ওই সমাজসেবকের সাথে দেখা করে, ভেবেছিলাম ভয় টয় দেখিয়ে, কারণ ওরা তো ভীতু, ওরা বিশাল ভীতু। প্রথম দিকে ভেবেছিলাম ওদেরকে ভয় টয় দেখিয়ে, থেট মেট দেখিয়ে ওকে নিয়ে চলে আসতে পারবো। এই কমেন্টটা কে লিখেছে জানো? ফোকলা হারামজাদা, কারণ ফোকলা হারামজাদার বিচির নিচে চুলকাচ্ছে, গরম হয়ে যাচ্ছে,
ফোকলা হারামজাদা দেখছে যেদিকেই যাচ্ছে জুতোর বাড়ি খাচ্ছে। কৃষাণু ফার্স্ট হয়ে গেছে, ওর কাছেও তো নিশ্চয়ই ভিডিওটা গেছে, দেখার পরই কমেন্টটা লিখেছে, কিরে ফোকলা হারামজাদা আবার কমেন্ট লিখতে এসেছিস আমার কমেন্ট বক্সে, আয় জুতোটা কেমন খাবি আয়। তো এইবার ভেবেছিল যে সেবক দাদাকে দিয়ে থ্রেড মেড দেখিয়ে ভয় টয় দেখিয়ে কয়েকটা সমিতির মহিলা টইলা এনে বাচ্চাকে নিয়ে যাবে। হ্যাঁ, মানে বাচ্চাকে মানুষ করবে এরা, আর নিয়ে গিয়ে নাম কামাবেও। হ্যাঁ, এরা অওয়া শেখাবে, ক খ শেখাবে, তারপরে একে চন্দ্র শেখাবে, এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, তারপরে তোমার হচ্ছে দুই একে দুই, দুই দুগুণে চার, এই নামটা শেখাবে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাবে, অ্যালফাবেট শেখাবে, ওয়ার্ড শেখাবে, বাক্য শেখাবে, বাক্যকে থেকে বাক্য রচনা শেখাবে, সব এরা শেখাবে। আর মা নিয়ে যাবে, হ্যাঁ মা নিয়ে গিয়ে ছেলে মানুষ করবে। তার জন্য দেখো গেঞ্জি কিনে ফেলেছে, এই দেখো গেঞ্জি, এই দেখো দেখেছো গেঞ্জি, দেখেছো? তারপরে আমি শুধু গেঞ্জি কিনিনি, গেঞ্জিতে নিস্তার নয়, একটা ছোট্ট পাখা নিয়েছি। আসলে আমার সোনার তো গরম লাগবে, খুব গরমে আনতাম, কিন্তু ওদের ওই এক ডাকিনি যে হচ্ছে পাহারা দিচ্ছে ওদেরকে, সেই সীমা কিমা পাহারা দিচ্ছে, এমন ওই ডাকিনির কারণে ওদের বাড়িতে একটা মাছি অবধি বসতে পারছে না। যে সেবককে নিয়ে গিয়ে থ্রেডমেড দেখিয়ে নিয়ে আসবো কি, আর সেবকই প্যান্টে পেচ্ছাপ করে দিচ্ছে। ওই ডাকিনি আবার ওই কিমা আবার আর একটাকে জোগাড় করে রেখেছে, তিনি হচ্ছেন আবার মানে হচ্ছে মানবাধিকার, তিনি আবার জাতীয় মানবাধিকারের আখ্যা নিয়ে বসে আছে। সেই কারণে আমাদের সব দিকে যেটাই তৈরি করতে যাচ্ছি, তোমাদের কাছে একটু গাল গল্প দিয়ে ভিউজ কামাবো, সব কটাতে এসে পিন লাগি পটাশ, পিন লাগি পটুস, পাট পুট পটাশ সব ফাটিয়ে দিচ্ছে। তাহলে নাহলে ভেবেছিলাম যে খেলাটা বেশ আসরটা দারুণ করে জমাবো। ডমরু বালে ডমরু বাজা, ডুমডুমা ডুম, ঢোল কিনে ফেলেছি, ছেলের জন্য ঢোল কিনেছি, আর ছেলের জন্য জামা গেঞ্জি প্যান্ট কিনেছি, ছেলের জন্য এইদিকে পাখা কিনে ফেলেছি, ছেলের জন্য রূপোর আংটি বানিয়েছি, সোনাগুলো দেখাতে পারবো, ওগুলো লকারে আছে, আংটি কিনে ফেলেছি, আরও তো কত কি ছেলের জন্য কিনতাম। কিন্তু এদের কারণে আমার মিথ্যে গল্পটা বেশি দূর নিয়ে যেতে পারছে না। এরা একটা মিথ্যে গল্প করলে পরের ভিডিও এসে এমন জুতোর বাড়ি মারছে যে পিঠের ছাল চামড়া উঠিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো তো এদের প্ল্যান। দেখ কিভাবে কিষাণুকে ফলাদ বানিয়েছে, দেখ আমাদের সোনা বাবাকে কিভাবে মানুষ ভালোবাসে। আর তুই এই ছোট্ট দুধের শিশুটাকে ভালোবাসতে পারলি না। তোর কাছে তোর প্রেমিক আগে হলো, সন্তান পরে হলো, বোঝাস মহামান্য আদালতকে, বোঝাস। আমি তো দেখছিলাম জজের রায়গুলো, বোঝাস, তুই মহামান্য আদালতকে বোঝাবি যে কিভাবে বাচ্চাকে নিস, কিভাবে বাচ্চা ঠাকুমা দাদুর কাছে ভালো আছে, সেটা প্রতি মুহূর্তে সবাই দেখতে পাবে, সবাই। আজকে সকালবেলায় সন্দীপের ভিডিওতে কৃষাণু এত সুন্দর করে কথা বলছিল, যেটা কি বলবো। কতটা দুষ্ট, ওকে এক জায়গায় দাঁড়াতে দেখছো একবারও? রাজি আছে। সবাই বন্ধু। চাউনিটা দেখো, এটা দেখবে, এক্সপ্রেশনটা দেখবে। যে দুষ্টু করে সে ব্যাড বয়। তাহলে কৃষাণু কি কি শিখেছে? ডলারটা কাছে দালাল কাছে চুলের মুঠি ধরে এক্সটেনশন না টেনে হিচড়ে খুলে দেবো। দেখ গুড বয় কাকে বলে, ব্যাড বয় কাকে বলে, গুড বয় মানে কি, ব্যাড বয় মানে কি, এবং বাবার মতো ব্যায়াম করলে শক্তি।
কত ইন্টেলিজেন্ট ছেলেটা, কতটা ইন্টেলিজেন্ট। এই বাচ্চা রেখে মা প্রেমিকের হুলকু ধরে ঝোলন খাচ্ছে। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। হ্যাঁ, টেপির ফোকলা আসবে এখনই, টেপিকে কোলে তুলে নেবে তখনই। দোল দোল দুলুনি, টেপির রাঙা মাথায় চিরুনি, টেপির ফোকলা আসবে এখনই, টেপিকে কোলে তুলে নেবে তখনই। ওলে কো টেপি, ওলে টেপি, টেপি না টেপি, ওলে কুচু কুচু টেপি। দেখ তোকে ছেড়ে তোর ছেলে, দেখ তোর ছেলে বলবো না, তোকে ছেড়ে দেখ আমাদের সোনাটা কিভাবে মানুষ হচ্ছে, কিভাবে মানুষ হচ্ছে। দেখ চোখ ফুটরে দেখ, চোখ খুলে খুলে দেখ। এইভাবে বাচ্চা মানুষ করতে হয়। বাচ্চাকে এই সময় দুধের বাচ্চাকে রেখে প্রেমিকের হলকু ধরে ঝুলতে হয় না। এটাই হলো, তোকে ভগবান একদিন এমন দিন আসবে, এই যে সন্ধেবেলায় বলছি, চোখের জলে নাকের জলে পড়বি, চোখের জলে নাকের জলে। তোকে এখন প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, কারণ নোংরাম কাজ করাতে যারা নোংরা হয় তারা নোংরাকে অ্যাপ্রিসিয়েট করে। এই যে আজকে ছোট্ট দুধের শিশুটা, তাদের ঘরে বাচ্চা নেই, তারা জানে না ছোট বাচ্চা মানুষ করতে একটা বাপের ভূমিকা কি আর একটা মায়ের ভূমিকা কি। দেখো সে দুধের শিশুটাকে আজকে কিষাণুকে সন্দীপ, কাকিমা আর কাকু, সব থেকে বড় অবদান এখানে যদি কারোর থাকে সেটা হচ্ছে কাকু আর কাকিমার। কাকু আর কাকিমা কন্টিনিউ বুকের মধ্যে জড়িয়ে থাকে। এবং বড়দাদাকে ও যে কি ভালোবাসে সেটা আমরা যথেষ্ট দেখতে পাই। নিজের খাওয়ার একা নয়, নিজের সাথে বড়দাদা, ঠাম্মি, বাবা, এই 3-4টে মানুষের খাবারের দিকে ওর বরাবর নজর থাকে। সবাই সব খাচ্ছে কিনা, সবার জন্য সবটা হয়েছে কিনা। নিজে কালকে মোমো খাওয়ার পরে যেহেতু ঠাম্মিকে খেতে দেখেনি, আবার এক খাবলা নিয়ে ঠাম্মির হাতে দিয়ে দিল। ওটা ওর বাটিতে ফেলেই রাখতে পারতো, কিন্তু না, ওর ঠাম্মিকে দিল, তুমি খাও। এবং তাছাড়াও কুরকুরে যখন চুল কাটতে যাচ্ছিল ওর বাবাকেও দিচ্ছিল, ও খাচ্ছিল। কি সুন্দর! এগুলো ছোটবেলা থেকে শিখতে হয়। প্রেমিক ধরাধরি যারা করে তারা এগুলো বাচ্চাকে শেখাবে কি করে? প্রেমিকের হুলুর মধ্যে কটা উকুন আছে সেগুলো বাঁচবে না বাচ্চাকে খাওয়া পড়া শেখা, লেখা পড়া শিখিয়ে স্কুলে নিয়ে যাবে? আজকে কত মজার দিন, কত আনন্দের দিন, আজকে সুখের দিন, আমাদের আজকে অ্যাপ্রিসিয়েট করার দিন। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। কৃষাণুর প্রথম পরীক্ষা হয়েছে, কৃষাণুর স্কুলের প্রথম কম্পিটিশন জিতেছে। এছাড়াও কৃষাণু পিকনিকেও কোনো কম্পিটিশন হয়েছিল, সেখানেও জিতে প্রাইজ এনেছে, সেকেন্ড প্রাইজ। সেই সময় লাইভ না একটা কি চলছিল, সেখানটাও কিন্তু বলেছিল। কৃষাণু পিকনিকে গিয়েও খেলাতে প্রাইজ এনেছে। আরে ও ফলাদ, গ্রামের ছেলে, ওকে যেভাবে ওর বাবা ঠাকুরদা তৈরি করছে না, ওকে বসানো যায় না। ওর রান হোক, আর যেই সময় ও বুঝে, এখনো তো বুঝতে শেখেনি যে এই টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। ধীরে ধীরে এটা কম্পিটিশন, এখানে আমায় জিততে হবে, এটার জন্য আমাকে একাগ্রতা আরও বাড়াতে হবে। এখন যেটাই করছো কিন্তু খেলার চলে। ওর ইমিউনিটি ক্ষমতা, সন্দীপ অ্যাকচুয়ালি সব জায়গায় কোথায় কতটুকু মানে বোঝে না, হয়তো ডাক্তার বলেছে ওইটুকু বলেছে। ইমিউনিটি ক্ষমতা কতটা বেশি মনে হয় এখন সবার চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে। সন্দীপ যদি নিজের এই বয়সে ও নিজের শরীর সম্বন্ধে কতটা সচেতন তোমরা সবাই দেখতে পাচ্ছ, সেই জায়গায় সন্দীপ কৃষাণুর শরীর সম্বন্ধে ততটাই সচেতন। সন্দীপ যখনই বাজারে যায় মুসাম্বি লেবু আনে, যেহেতু কৃষাণু অন্য ফল খেতে চায় না, কলার মুসাম্বিটা খায়, কলার মুসাম্বিটা আগে নেয়। তাছাড়াও ডিম, ওদের ঘরে অল টাইম ডিম থাকে, ডিম সেদ্ধ, শশা, খেজুর, কাজু, কিশমিশ, যেগুলো যেগুলো কৃষাণুর দরকার সেই সব জিনিস সমস্তটাই সন্দীপ কিন্তু পরিপূর্ণ রাখে। আর একজন কমেন্ট লিখেছে যে তেল পটলের জন্য, হ্যাঁ তেল পটলটার রেসিপিটা তোমাদের জন্য করেছে সুন্দরভাবে, দেখলাম একটু তেল মশলা একটু রিচ হয়ে গেছে, হতে পারে সেটার জন্য, যা নালে রিঠে মাছের জন্য হতে পারে। তেল পটলের থেকে বেশি সন্দীপের কাল শরীর খারাপ, রিঠে মাছের জন্য হতে পারে। হ্যাঁ, রিঠে মাছ কিন্তু যেহেতু সামুদ্রিক মাছ, এটাকেও একদম মাংসের মতো করে কষা কষা করতে হয়, সে কারণে অনেক সময় রিঠে মাছে কিন্তু অ্যাসিড হয়। আমি খেয়েছি, আমি জানি রিঠে মাছ কিন্তু দুর্দান্ত খেতে, খাবারটা ভীষণ সুস্বাদু এবং টেস্টি। একটা বোন কমেন্ট লিখেছে যে মনে হয় ভাই তোমার তেল পটলের জন্য একটু রিচ হয়ে গেছে বলে হতে পারে, তার উপরে চা খেয়েছো সেই জন্য হয়েছে। আমার মনে হয় রিচের জন্যই হয়েছে, তবে তেল পটলের থেকে আমার মনে হয় ওই মাছটার জন্য হয়েছে, হতে পারে, অসম্ভব বলে কিছু নেই। আর তার মধ্যে ও বেরিয়ে চাটা খায় না, দুধ চাতেও অনেক সময় হঠাৎ করে অ্যাসিড হয়ে যায়। আমি তো এক মুহূর্তে এক ফোঁটা দুধ চা খেতে পারি না, এক ফোঁটা নয়। তাই এই যে অনেক কিছু আছে, আমরা অনেক জায়গায় অনেক কিছু দেখি। এই যে তোমরা দেখবা, এই যে সিনহা, জাস্টিস সিনহা,
জাস্টিস সিনহার যে ওই যে খবরের যে মানে কোর্টের যে চ্যানেলের ভিডিওগুলো দেয়, সেখানে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কীর্তি দেখে জাস্টিস সিনহার ঐতিহাসিক ভৎসনা, একদম উনি মুখের ওপরে একদম যথেষ্ট, উনি ভীষণ একজন স্পষ্টবাদী। আমার ভালো লাগলো ওনার বিচার ব্যবস্থা এবং টেকনিক্যাল কথাবার্তা, যে বউটা অভিযোগ দিয়েছে মানে বাচ্চাটা তার স্বামীর কাছে থাকে, মা চাইছে, যেহেতু মা কিছু করে না বলে মাকে দিচ্ছে না, মা বাপের বাড়িতে থাকে, তা স্বামী 12,000 টাকা মাসে ইয়ে করে, তা ভাড়া বাড়িতে বলছে তুমি চলে যাও, যাইনি, এখানে এডুকেশন যেহেতু বাবার ঘরেই থেকেই হচ্ছে, তাই মেয়েটা বলছে ওর পিসি ওকে মারে, মানে ওই ওর বরের বোন বাচ্চাটাকে মারে, সেটা বাচ্চাটা নাকি এসে বলছে বাচ্চাটাকে, ওর মাকে বলেছে, তা সেখানটা গিয়ে বলছে আমার ননদ আমার ছেলেকে মারে, আমার ছেলে বলেছে। তখন ওখানে জাস্ট ওনার সামনেও ছেলে বলল যে হ্যাঁ মারে। তবু উনি একটা কথা বললেন, আমার এত ভালো লাগলো, কেন তোমার কাছে থাকলে তুমি মারবে না? বাচ্চা মানুষ করতে গেলে বকবে না, মারবে না, ওকে তৈরি করবে না? ছেলে বাচ্চা তোমার কাছে থাকলে কি তুমি সবসময় আদর দেবে? দুষ্টুমি করলে তোমার কাছে থাকলেও তুমি যেমন মারবে, পিসির কাছে আছে, পিসিও শাসন করবে। তবে হ্যাঁ, পিসিকে আমি বলে দেবো বেশি বকাবকি না করতে, অল্প স্বল্প মধ্যে। তোমরা দেখো ভিডিওটা হচ্ছে, আমি তোমাদের লিঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি। থানাতে কমপ্লেইন লজ করেছেন? ও যদি আপনার এগেইনস্টে কমপ্লেইন লজ করে তখন কি হবে? আপনি প্রতিদিন আপনি কি বাচ্চাকে কিছু শিখিয়ে দিচ্ছেন? ও তুমি তাদের থাকতে বলে দাও, মার কাছে। আপনি কি করে পেছন থেকে দেখতে পেলেন? আপনি বাচ্চার সঙ্গে দেখা করতে যাবেন, ভিডিও করবেন কেন? না আপনি স্কুলে দেখা করতে যাবেন না, এটা মাকে বারণ করে দিল। এইটা তোমরা আমি বলছি 20 হচ্ছে 1 মাস আগের ভিডিও, এইটা সার্চ করে দেখো, তোমরা বুঝতে পারবে, যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, সুন্দরভাবে বলছে। অত সহজ না, অত সস্তা না। অ্যাপিল করলেই, পিটিশন জমা দিলেই আগে দেখবে বাচ্চার লাইফ কোথায় সিকিওর, বাচ্চা কোথায় ভালো থাকবে, বাচ্চার ভবিষ্যৎ কোথায় উজ্জ্বল। ও একটা ফ্ল্যাটে যাওয়ার পর থেকে, যেদিন থেকে সন্দীপ বলেছে ওর ফ্ল্যাটে যাব, সেই দিন থেকে ওর মা মাসি আর পিসি বন্ধু বান্ধব মানে ওর আত্মীয়কে ছাড়াও থাকতে পারছে না। কেন? তুই যদি ফোকলাকে ছেড়েই দিস, তোর এত কিসের ভয়? তুই একা থাকবি, যখন তখন সন্দীপ তোর কাছে যাবে, গিয়ে দেখবে তুই একা আছিস। হতেও পারে তো তোর ফ্ল্যাটে যাওয়ার পর সন্দীপের মনের মধ্যে আবারও ভালোবাসা জন্মালো, মনে হলো যে না, তাই তো আমার বউ তো একা একাই জীবন কাটাচ্ছে, একা একাই রয়েছে, আমার জন্য এত ত্যাগ করছে, তাহলে ওকে আবার আমার বুকে টেনে নি, তারপরে আবারও তুই তোর ওর স্বামীর বুকে চলে যেতে পারিস। ভয়টা কিসে? তোমরা বলো, ভয়টা কিসে? ও নিশ্চয়ই ফোকলার সাথে থাকে বলেই ওই ফ্ল্যাটের মধ্যে হয় মা নয় একে নয় ওকে নিয়ে গিয়ে রাখছে। আর যদি এদেরকেই ফ্ল্যাটে নিয়ে রাখতে হয়, তাহলে ফ্ল্যাট কেনার কি দরকার ছিল? ওই বাড়িতেই থাকতিস। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ফ্ল্যাট নিলাম, ছেলে নেই, ছেলে আসলো না, ছেলের পিটিশন জমা দিলি না, ছেলের রায় হলো না, কেস হলো না, কোথাও শুনানি হলো না, কোথাও কিছুই হলো না। এ তো সে দালালের মতন, মানে ওইদিকে কণিকারা কেস করেছে, তার মধ্যে লিখেছে যদি তুমি যে এইগুলো ওদেরকে নিয়ে করছো, এর জন্য তোমার এত টাকা জরিমানা হতে পারে। ব্যাস, জরিমানার টাকা তুলে বসে থাকলো। ওর এত টাকা জরিমানা হতে পারে এরকম ওখানটায় লেখা আছে, বা এত টাকা জরিমানা। যেমন সন্দীপের চিঠি পাঠিয়েছিল, ওখানে 1 কোটি টাকার জরিমানা করেছিল তো, ও আবার 1 কোটি টাকা চাইতে পারে। দেখছে না, প্রথম ধাপে তুলে নিয়েছে, আর দ্বিতীয় ধাপে আর কেউ আমার কথা শুনবে না। তাহলে কেস করা হয়েছে, ও কি এখনো দিল্লিতে গেছে? ও কি এখনো দিল্লিতে ওর কেসের রায় বেরিয়েছে, বা সেই কেসে হার বা জিত হয়েছে? সেই হার বা জিত হওয়ার পর, তারপর যখন ওকে দেখা হলো জরিমানা এত টাকা, এবার ও অ্যাপিল করলো আমি এত টাকা জরিমানা দিতে পারবো না, তখন জজ একটা মধ্যস্থে আসবে যে এত টাকা ঠিক আছে তুমি এই করো, বা ঠিক আছে তুমি এটা নিয়ে তুমি এখন খারিজ করে দাও। মানুষ এগুলো করে। তার আগে কি করলো? না আছে কেস, না আছে কোর্ট, না উকিলের ওখানে গেল, না এদিকে কিছু হলো, কিন্তু তার আগে গুগল পে ফোনপে দিয়ে সমস্ত টাকা তোলা হয়ে গেল। ঠিক টেপিরও ক্ষেত্রে তাই, না দিল পিটিশন জমা, না এইদিকে সন্দীপদের কাছে ছেলে নেব বলে কোনো অ্যাপিল এলো না, সন্দীপরা মানে কোর্টে সন্দীপের কাজ করে রেখেছে। ও কাস্টাডি ফাইল করেইনি, ও কাস্টাডির জন্য কোনো কিছু এক পা এগোয়নি। তাহলে সেইখানটা ও কী করলো? ওর শ্বশুর আর শাশুড়ি নামে বাচ্চা পাচারের কেস দিয়ে বসিয়ে থাকলো। কিছুই হলো না, তার আগে ও ফ্ল্যাট নিয়ে নিল ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ফ্ল্যাট নিয়ে নিলাম, ছেলের গেল না, কিন্তু ছেলেকে কোন স্কুলে ফ্রিতে ভর্তি করবো তার দেখাশোনা হয়ে গেল, সেই স্কুলের অ্যাড দেওয়া হয়ে গেল। ছেলে নিয়ে ছেলে ভর্তি করেনি, তার আগে স্কুলের অ্যাড হয়ে গেছে যে এই স্কুলে ছেলেকে ওর কিষাণু আসবে, ওর কিষাণুকে ওইখানে 1 বছরের জন্য ফ্রি ক্লাস করাবে। হ্যাঁ, সব হয়ে গেছে।
তাই এই যে বলছি, তাহলে দেখো আজকে আমাদের কৃষাণু কিন্তু যার যেটা করার সে কিন্তু টুকটুক 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 করে যাচ্ছে। সে কিন্তু তার মনের মতো করে ছেলে মানুষ করে যাচ্ছে। আর ছেলেও কিন্তু বাবার কোল জুড়ে বাবাকে গলা জড়িয়ে সারাদিন চুমু খেয়ে ছেলেও কিন্তু আদরে আদরে দারুণভাবে মনের মতো করে মানুষ করছে। যখন বকার দরকার তখন বকে, যখন আদর করার দরকার আদর করে। ছেলেটা একদম ডিসিপ্লিনবদ্ধ। যেই সময় খাওয়া সেই সময় খাবে, যেই সময় ঠাম্মি টিভি দেখছে বসে আছে, ঠাম্মি টিভিটা ছাড়লেই কার্টুনে ঘুরিয়ে দেবো বলে। কিন্তু ঠাম্মি যেহেতু দিদি নাম্বার 1 দেখছে, সেখানটা কিন্তু ঠাম্মির সাথে ও বসে মানে তককে আছে। এটা আমরাও ছিলাম যে মা যদি ইয়েটা হতো, এটা যদি অ্যাড দিত, আমরা একটা টুকুস করে অন্য চ্যানেলে টুকুস করে ঘুরিয়ে দিতাম। তো এটা নিয়ম, রিমোটের টাইমে টুকুস করে চ্যানেলটা অন্যদিকে দেখতাম। তো এটা নিয়ম। কৃষাণু একটা পরিবারের মধ্যে সুন্দরভাবে মানুষ হচ্ছে। আর ফোকলার কাছে গিয়ালে, টেপির কাছে গিয়ে কী দেখবে? ফোকলার আর টেপির কিতকিত খেলা। মা কিভাবে ফোকলার সাথে ওই খেলছে, আর কৃষাণুকে কি সুন্দর হাতে একটা খেলনা দিয়ে বসিয়ে রেখেছে, আর নিচের মধ্যে গড়াগড়ি খেয়ে মা কি সুন্দর খেলছে, সেসব দেখাতে নিয়ে যাবে। সেসব দেখাতে নিয়ে যাবে। আর নাহলে মাকে দিয়ে দেবে, মায়ের কোলে দিয়ে দেবে, ছেলেকে বলবে যাও একটুখানি মার্কেট থেকে ঘুরিয়ে আনো, আর সেই সময় আমি একটু ফোকলা হারামজাদার সঙ্গে কিতকিত খেলে নিই। এগুলো ইয়ে করবে কেন? যেটা যেখানে আছে দেখ দেখ কিভাবে মানুষ করছে, তোর মুখের মধ্যে মুতবে এই ছেলে। একদিন আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোকে দাঁড়িয়ে প্রশ্ন করবে কি করেছো তুমি আমার জন্যে। দেখো আমার জন্য আমার বাবা কি করেছে, আমার ঠাকুমা কি করেছে, আমার ঠাকুরদা কি করেছে, তুমি কি করেছো আমার জন্যে প্রশ্ন করবে। কি জুয়েল ছেলে তৈরি করছে এরা একদম। আর বেশ করবো, ম্যান এই তো কন বে, আমি 100 বার বলবো, 1000 বার বলবো। একটা দুধের শিশুকে নিয়ে কন্টেন্ট বানিয়ে খেলা, কন্টেন্ট বানানো। আসো, হ্যাঁ আমরা ওকে ওর ভালো গুণটা তুলে ধরতে গিয়ে তোমাদের দেখাচ্ছি ও কিভাবে মানুষ হচ্ছে, ও কিভাবে বড় হচ্ছে, ও মা ছাড়া কিভাবে রয়েছে। সেই সব জিনিসগুলো তোমাদেরকে কিছু কিছু অংশ যখন তোমরা প্রশ্ন করো, যখন বিরোধীরা প্রশ্ন করে, বিরোধী পার্টিরা যখন আঙুল তোলে যে ও মনে হয় বলছে, ও মনে হয় কাঁদছে, ও মনে হয় ওকে ঠিক করে খেতে দিচ্ছে না, ওকে মনে হয় ঠিক করে যত্ন করছে না, তখন সেগুলো দেখানো হয়। বাদবাকি সময় কিন্তু ও ওর মতনই খেলে খেলে বড় হচ্ছে দারুণভাবে। বাবার মতো ব্যায়াম করে শক্তি বাড়িয়ে যে দুষ্টুমি করবে তাকে করে গুম ব্যাড বয় কে। চলো, তবে কৃষাণুর ঘরে যে কমেন্ট পড়েছে সেই কমেন্টগুলো প্লিজ তোমাদেরকে একটু শোনাবো, সেইগুলো আমি তোমাদেরকে একটু শোনাবো। সত্যিকারের অসাধারণ। সাচ এ স্মার্ট বয় কৃষাণু। এইটুকু বাচ্চা একবারও লক্ষ্য থেকে হাঁটলো না। যেটা করছে মন দিয়ে করছে, করে গেল যেখানে না শেষ হয়। দারুণ, এইভাবেই এগিয়ে যাও কৃষাণু বাবা, গুড জব। দেখ টেপি দেখ, চোখ গেলে দেবো, চোখ গেলে দেখাবো তোর মাকে, তোর 14 গোষ্ঠীকে। ভেরি গুড বয় কৃষাণু, সত্যি বাহ। এই না হলে কৃষাণু মিত্ররা দারুণ, এইভাবেই এগিয়ে যাও বেটা, সত্যি অসাধারণ। সোনা বাবা, আমরা সোনামিত্তি পাকু বুড়ো ফার্স্ট হয়েছে, কি মজা, হাততালি দিচ্ছে। লাভ ইউ, কংগ্রাচুলেশনস কৃষাণু, তুমি ফার্স্ট হলে খুব আনন্দ হচ্ছে আমাদের সোনা বাবা। এটাই হয়, এটাই প্রত্যেকটা। আজকে জয় কৃষাণু না, আজকে জয় আমাদের সবার, এটাই তো নিয়ম। আজকে কৃষাণু হাসলে আমরা সবাই হাসবো, আজকে কৃষাণু কাঁদলে আমরা সবাই কাঁদবো। আজকে এটা ভালোবাসা, এই অন্তর থেকে ভালোবাসা। এই ভালোবাসা আলাদা জিনিস। একটা ছেলে তার বাচ্চা, সে কিন্তু তার লক্ষ্য থেকে একবারও বিচলিত হয়নি, একবারও অন্যমনস্ক হয়নি। ঠিক সন্দীপের মতো। সন্দীপকে দেখো, সন্দীপও কিন্তু সন্দীপের লক্ষ্য থেকে একবারও অন্য লাইনে হাঁটে না। গুড বয় কৃষাণু সোনা, দারুণ কৃষাণু, লাভ ইউ, কংগ্রাচুলেশনস টু কৃষাণু, তুমি ফার্স্ট। লাভ ইউ কৃষ্ণ, এটাই চাই। ভেরি গুড কৃষ্ণ। আরে ওয়াও, কংগ্রাচুলেশন আওয়ার কৃষাণু দ্য স্মার্ট বয়। ভালো লাগছে না? আমাদের ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। কিন্তু টেপি, তোকে ছাড়া আমাদের সোনা বাবা মানুষ হচ্ছে, তোকে ছড়া দেখ আমাদের সোনা বাবা কি সুন্দর মানুষ হচ্ছে। এত মানুষের আশীর্বাদ কোথায় যাবে? অবশ্যই এত মানুষ, ওয়াও কৃষ্ণ, সব মানে কি হারে 1 ঘন্টার মধ্যে 71টা কমেন্ট পড়েছে।
দারুণ দারুণ, এইটাই চাই, এইটাই চাই, এইটাই। সবার মন প্রাণ জুড়ে, ও মন প্রাণ জুড়ে আছে এবং সবাই ওকে আশীর্বাদ করছে মন প্রাণ দিয়ে, যে ছেলেটার যাতে মঙ্গল হয়, ছেলেটার যাতে ভালো হয়, ছেলেটা যাতে ভালো থাকে, ছেলেটা যাতে সুখে থাকে। এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। আর টেপির চাওয়া ওই ফোকলার অন্ডের ওপরে দুনিয়ার উকুন আছে, সেগুলো বেচে ওগুলো ফোটানো বসে বসে। অসভ্য। এই লজ্জা করছে না? লজ্জা করছে না যে এইভাবে যেটুকু বাচ্চাকে ফেলে এসেছিস তাকে কিভাবে ওরা মানুষ করছে, তার নাম করে করে তার কথা লিখে লিখে ভিউজ কামাতে লজ্জা করছে না? আর তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো যে কবে আনবা সোনা বাবাকে, আয় বাঁশ দিয়ে সব কটাকে দেবো। এই যে সোনা বাবার জামা কিনে নিয়েছি, সোনা বাবার জামা পরবে, সোনা বাবার জামাটা একটু ভাঁজ করে রাখি বাবা, অনেক দিন হলো গো, সোনা বাবা তো এই তো আসবে কাল পরশুর মধ্যে, কালকেই তো খবর পাবা তোমরা। সোনা বাবার জামাটা একটু ভাঁজ করে রাখলাম বাবা, একটু ন্যাপথলিন দিয়ে রাখি। প্রচুর খাটনি, একটা ফ্ল্যাট, তারপরে নিজের দেখাশোনা, নিজে ইন্টু বিন্টু খেলছে, আর ওইদিকে দাদা বৌদিকে গার্ডার মেরে রেখেছে। ছি 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 ছি। ওর খুব শিগগিরই ঝাঁটা পেটা হবে, দেখো তোমরা। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে ভীষণ খুশি, আমি ভীষণ খুশি কৃষাণু মিত্র ফার্স্ট হয়েছে।